প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও ক্লিপে আমরা এই প্রতিষ্ঠান স্মার্ট কনসোর্টিয়াম এবং স্মার্ট কনসোর্টিয়ামের একটি অঙ্গ প্রতিষ্ঠান বা সিস্টার কনসার্ন SLH ইনস্টিটিউট, এই SLH ইনস্টিটিউট থেকে দীর্ঘদিন ধরে আমরা এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ পরিচালনা করছি এবং আপনাদের জন্য পরিবেশন করছি শিক্ষণীয় উপাদানসমূহ। আজকের বিষয় হচ্ছে উৎপাদনমুখী শিল্প কারখানা বা উৎপাদনমুখী শিল্প কারখানায় চাকরি বা কী ধরনের সুযোগ সুবিধা এবং এর সাথে সাথে কত টাকা বেতনে চাকরি করা যেতে পারে এই উৎপাদনমুখী শিল্প কারখানায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আসুন তাহলে আমরা একটু জানি এই উৎপাদনমুখী শিল্প বলতে কী বোঝায়। দর্শকবৃন্দ, উৎপাদনমুখী শিল্প যদিও একটি প্লান্ট অথবা কারখানা এই জাতীয় বিষয়গুলো নিয়ে বোঝায়, কিন্তু একটি বাসায়ও আপনার উৎপাদনমুখী শিল্প কারখানায় রূপান্তরিত হতে পারে যদি ওই বাসায় আপনারা দেখেন যদি কোনো বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, উৎপাদনমুখী পণ্য নিয়ে একটি নতুন পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়া চলে। ছোটো ছোটো উপাদানগুলোকে একত্রিত করে একটি প্রোডাক্ট বা একটি নতুন ধরনের একটি জিনিসে রূপান্তরিত করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে উৎপাদনমুখী শিল্প। আর অন্যদিকে যদি ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখি যে এমন কিছু কাজ করা হয়, ধরে নিন একটি বই পাবলিশ করা হলো, বই পাবলিশের প্রক্রিয়া বাদে যে বইটি হাতে পাচ্ছি সেটি কিন্তু আপনার উৎপাদনমুখী শিল্প কারখানায় রূপান্তরিত হবে না। আর যদি বলি একটি বিল্ডিং বানাচ্ছি, সেখানেও তো বিভিন্ন উপাদান একত্রিত করে একটি পণ্য উৎপাদন করা হয়, এটি উৎপাদনমুখী শিল্প কারখানার মধ্যে পড়বে না। যদিও পণ্যে রূপান্তরিত হয়, তথাপি এই যে এই কনস্ট্রাকশন যে শিল্প, সেটি একটি আলাদা শিল্প এবং ভিন্নভাবে এটি আলোচিত হয়। আমরা এটা বোঝার চেষ্টা করেছি যে আসলে উৎপাদনমুখী শিল্প বলতে কী বোঝায় বা কখন হয়। ছোট করে বলি, একেবারে সহজ, ছোট ছোট উপাদান নিয়ে যদি একটি পণ্য বা একটি জিনিসে রূপান্তরিত করা হয়, যে সকল জায়গায় বা যে সকল কর্মকাণ্ড করার ফলে সেটাকে বলা হচ্ছে উৎপাদনমুখী শিল্প। তাহলে উৎপাদনমুখী শিল্প কী কী ধরনের হতে পারে? প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখি যে খাদ্য উৎপাদনের কাজে রয়েছে, বেভারেজ অর্থাৎ পানীয় উৎপাদন কাজে রয়েছে, সিগারেট রয়েছে, এছাড়া রয়েছে টেক্সটাইল, লেদার, অ্যাপারেল, উড, পেপার অথবা রয়েছে প্রিন্টিং জাতীয় যে কার্যাবলী সেগুলো, পেট্রোলিয়াম রয়েছে, কোয়েল বা যে খনিগুলো রয়েছে বা কয়লা খনি রয়েছে, কেমিক্যাল রিলেটেড যে সকল রয়েছে, প্লাস্টিক রয়েছে, রাবার রয়েছে, এই সকল জিনিসগুলো দিয়ে যে সকল পণ্য তৈরি করা হয় সেগুলোকে আমরা উৎপাদনমুখী শিল্পের আওতায় ফেলবো বা ক্যাটাগরিতে ফেলবো। এছাড়াও দর্শকবৃন্দ, বিভিন্ন ধরনের মেটাল, ফ্যাব্রিকেটেড মেটাল এবং মেশিনারিজ উৎপাদনের জন্য রয়েছে, কম্পিউটার বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি উৎপাদনের কাছে যে সকল কারখানা বা শিল্প রয়েছে সেগুলো উৎপাদনমুখী শিল্পের মধ্যে পড়বে। এছাড়াও রয়েছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এবং ট্রান্সপোর্টেশন তো অবশ্যই, এবং তারপরে রয়েছে আপনার ফার্নিচার, বিবিধ ইত্যাদি। এরকম আরও অনেকগুলো রয়েছে প্রক্রিয়া যেখানে আমরা যে সকল জায়গায় এই জিনিসগুলো কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে আমরা এটাকে বলবো উৎপাদনমুখী শিল্প। দর্শকবৃন্দ, এবার আসুন আমরা একটু জানি যে এই উৎপাদনমুখী শিল্পে যারা চাকরি করেন বা কর্মজীবী রয়েছে তাদেরকে পেশাগতভাবে কি বলা হয়, কি কি চাকরি পাওয়া যেতে পারে, কোন কোন পদে চাকরি পাওয়া যেতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। দর্শকবৃন্দ, আমরা বলেছি ফুডের কথা, ফুড শিল্প বা খাদ্য শিল্পের জন্য, খাদ্য উৎপাদনকারী শিল্পের জন্য যারা কাজ করেন তাদেরকে আমরা কী বলি? বেকারস বলি। নর্মালি যারা বেকারিতে কাজ করেন তাদেরকে বেকার বলা হয়। অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলিং জাতীয় কাজে আপনি নিয়োজিত হতে পারেন। এছাড়া ফ্যাব্রিকেটার্স বলা হয় যাদেরকে, বা ফ্যাব্রিকেশনের কাজে যারা রয়েছেন। ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারেন। ফুড প্রসেসিংয়ের জন্য অকুপেশন বা ফুড প্রসেসিংয়ের কাজে নিয়োজিত হওয়া যেতে পারে, এমন চাকরিগুলো এই উৎপাদনমুখী শিল্পের জন্য প্রযোজ্য হবে। এছাড়া রয়েছে জুয়েলার্স, রয়েছে প্রিসিয়াস স্টোন, মূল্যবান যে সকল স্টোনগুলো নিয়ে কাজ করে যে সকল উৎপাদনমুখী শিল্প, সেখানে চাকরি পাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের মেকানিক রয়েছে, মেটাল এবং প্লাস্টিক মেকানিক ওয়ার্কার রয়েছে। তারপরে রয়েছে অপথ্যালমিক ল্যাবরেটরি টেকনিশিয়ানস। এছাড়া রয়েছে
পাওয়ার প্ল্যান্ট অপারেটার্স, বয়লার অপারেটার্স, প্রিন্টিং অপারেটার্স, খুব গুরুত্বপূর্ণ সুয়ার্স বা আমরা যাকে আরএমজি ভাষায় বলি সুইং মেশিন অপারেটার্স। এছাড়া রয়েছে কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পেশা রয়েছে। এই উৎপাদনমুখী শিল্প কারখানায় চাকরি পাওয়া যেতে পারে। শুধুমাত্র আরএমজি নয়, আমি যদিও মাঝে মধ্যেই আরএমজির কথা বলি প্রিয় দর্শকবৃন্দ, কিন্তু আমরা এই ভিডিও ক্লিপে আলোচনা করেছি সকল উৎপাদনমুখী শিল্প কারখানায় কিন্তু ধরুন কোয়ালিটি কন্ট্রোল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা এই পদে নিয়োজিত হতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে। এছাড়া রয়েছে স্লাউটারার্স এবং মিট প্যাকার্স বা মাংস প্যাকিংয়ের কাজে নিয়োজিত হওয়া যেতে পারে। আমরা জানি এখন প্রচুর এই ডিমান্ড রয়েছে এই মিট প্যাকার্সদের। স্টেশনারি ইঞ্জিনিয়ার্স রয়েছে। এছাড়া রয়েছে, আমি বয়লার অপারেটর কথা বলেছি, ওয়েল্ডার্স, কাটার্স, তারপর রয়েছে উড মেকার্স ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়। দর্শকবৃন্দ, এবার একটু আসুন আমরা আলোচনা করি ট্রেন্ডস ইন ম্যানুফ্যাকচারিং জব, অর্থাৎ এই শিল্প কারখানায় এই ম্যানুফ্যাকচারিং জবের ট্রেন্ডটা কেমন চলছে। এখানে বলা হচ্ছে যে মালিকগণ কস্ট ইফেক্টিভ ওয়েজগুলো খুঁজে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবে, অর্থাৎ এই শিল্প উৎপাদনমুখী শিল্পতে চাকরি খুব সহজেই পাওয়া যাবে না প্রিয় দর্শকবৃন্দ, যদি না আপনি দক্ষ হন। অর্থাৎ বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জবগুলো কস্ট ইফেক্টিভ করার জন্য যেহেতু সফিস্টিকেটেড যে টেকনোলজিগুলো ব্যবহার করবে, রোবোটিক টেকনোলজিগুলো ব্যবহার করবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিভিন্ন মেশিনারিজগুলো জব কমিয়ে দেবে বলা হচ্ছে। আসলে জব কমবে না, জব আরও বাড়বে। কারণ ম্যাকানজির একটা এস্টিমেটেড যে ডিমান্ড অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে 2025 সালে নাগাদ যে ডিমান্ড রয়েছে উৎপাদনমুখী পণ্যের, তার 3 গুণ বেড়ে প্রায় $30 ট্রিলিয়ন রূপান্তরিত হবে। আর এর 70% এই আমাদের যে উপমহাদেশীয় দেশগুলো ইন্ডিয়া এবং চায়না থেকে এটি গ্রহণ করবে। এবং সেজন্য কি করতে হবে যে যথেষ্ট দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। কারণ একদিকে বলা হচ্ছে যে সফিস্টিকেটেড টেকনোলজির কারণে ডিমান্ড কমবে চাকরির, কিন্তু হাইলি পেইড দক্ষ লোকদের ডিমান্ড বেড়ে যাবে। আর এই হাইলি পেইড হতে হলে বা হাইলি পেমেন্ট পেতে হলে অবশ্যই পর্যাপ্ত ট্রেনিং এবং শিক্ষার প্রয়োজন রয়েছে। স্কিল কোয়াইট পারফেক্ট ওয়েতে যে স্কিল প্রয়োজন, এই কাস্টমার ওরিয়েন্টেড পার্টিকুলার কাস্টমার ওরিয়েন্টেড যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটি উৎপাদন করার জন্য যে স্কিল প্রয়োজন হবে, সেই স্কিলটি নিয়ে আসলে অবশ্যই হাইলি পেমেন্ট নিয়ে এই উৎপাদনমুখী শিল্পে চাকরি করা যাবে। প্রিয় দর্শকবৃন্দ, যে কথাগুলো বলছিলাম যে যেহেতু সফিস্টিকেশন আসবে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, রোবোটিক টেকনোলজি ব্যবহার করবেন, ন্যানো টেকনোলজির কথা বলা হচ্ছে ব্যবহার হবে। আর তারপরে যে সকল 3D যে সিস্টেম, প্রিন্টিং সিস্টেমের কথা চলে আসছে, এই সকল কারণে একমাত্র রাস্তা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে অর্থাৎ উৎপাদনমুখী শিল্পে চাকরিতে টিকে থাকার জন্য বা চাকরির সংখ্যা কমে আসলেও হাইলি পেমেন্ট দিয়ে চাকরি পেতে হলে দক্ষতা প্রয়োজন। আর দক্ষতার জন্য সঠিক জ্ঞান এবং প্রশিক্ষণ প্রয়োজন। বলা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে বর্তমানে 3 লক্ষ থেকে, অর্থাৎ এই উৎপাদনমুখী শিল্পে 3 লক্ষ থেকে বছরে 3 কোটি টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায় বা আয় করা সম্ভব যদি আপনি সত্যি দক্ষ হন। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আমি এই ভিডিও ক্লিপে উপস্থাপন করেছি উৎপাদনমুখী শিল্প কারখানা সম্পর্কে। আমি আরও বলেছি কি কি পদে আমরা নিয়োজিত হতে পারি, আর এখানে আলোচনা করলাম এই হাইলি পেমেন্টের কথা বলে, যে হাইলি পেমেন্ট পেতে হলে যে ধরনের দক্ষতা প্রয়োজন সেটির কথা বলেছি। এর সাথে সাথে আলোচনা করেছি কত টাকা বছরে এই ইন্ডাস্ট্রিতে, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা উৎপাদনমুখী শিল্পে নিয়োজিত হয়ে আয় করতে পারি। আমি একটি রাফ ফিগার বলেছি, গড় বা আনুমানিক যে গড়, সেই তথ্য উপাত্তের ভিত্তিতে গড় করে বলেছি। সকলে আশা করি এই ভিডিওটি দেখবেন, দেখলে পরে কিছুটা জ্ঞান হবে এবং উৎপাদনমুখী শিল্প কারখানা সম্পর্কে
আপনারা জ্ঞান লব্ধ করে আপনাদের জ্ঞান বৃদ্ধি করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই প্রতিষ্ঠান স্মার্ট কনসোর্টিয়ামের পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ পরিচালনা করছি, সেই ইউটিউব চ্যানেলকে আরও প্রসারিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দয়া করে সাবস্ক্রাইব করুন, সকলের মাঝে এটি ছড়িয়ে দিন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।